যেমনভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আন্দোলনে নেমেছি, এমন কোনো কেউ বলতে পারবে না রাস্তায় নামে নাই, আন্দোলন করে নাই, কথা বলে নাই। সবাই আমরা এই বৈষম্য দূরের জন্য, বৈষম্য দূর করার জন্য আমরা মাঠে ময়দানে কথা বলেছি, আমরা রাস্তায় নেমেছি, কথা বলেছি। ঠিক ইমান, আকিদা, ইমান, বিশ্বাস, কোরআন হাদিস রক্ষা করতে গিয়ে আবার যদি একটা আগস্টের পর 5ই আগস্টের প্রয়োজন হয়, বাংলাদেশে আবার একটি 5ই আগস্টের সূচনা হবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমান আকিদার চাহিদা। এই জন্য যেমনভাবে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, জুলাইয়ের 36শে জুলাইয়ের আন্দোলন হয়েছে, ঠিক ইমান আমল আকিদা রক্ষা করতে গিয়ে আলেম ওলামাদের আবার ঐক্য হয়ে যদি মাঠে নামে, যে উপদেষ্টাকে তারা বসাইছে উপদেষ্টাদেরকেও ছাড় দেওয়া হবে না তখন। এই জন্য ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না, কোরআন নিয়ে কেউ সিনেমিনি খেলা যাবে না, ইসলাম শরিয়া নিয়ে কেউ বাহাদুরি করা যাবে না। ইসলামকে ইসলামের মতো থাকতে দেন। যদি ইসলাম নিয়ে যারাই বাহাদুরি করবে, পেছন থেকে তাদেরকে শিক্ষা নিয়ে উপদেষ্টাগিরি করতে হবে, পেছন থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআনের বিপক্ষে যখন গিয়েছে, সুন্নাহ ইসলামের বিপক্ষে যখন গিয়েছে, তারা তছনছ হয়েছে। সুতরাং উপদেষ্টা যারা আছেন সাবধান হয়ে যান, আপনারাও সাবধান। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো সংস্কার যদি আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এই মুসলিম রাষ্ট্রে বাংলাদেশে, তাহলে আপনাদেরও ঠাঁই হবে না। যেমন হয়েছিল ফ্যাসিবাদীদের, আপনাদেরও সেই অবস্থা হবে। এজন্য বাংলার তৌহিদি ইমানি মুসলমান প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ন্যায্য অধিকারের জন্য বিভিন্ন আন্দোলন হচ্ছে, বিভিন্ন আন্দোলন হচ্ছে। আর আপনারা সকলেই অবগত আছেন যে বাংলাদেশ 5ই আগস্টের পর দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পর বৈষম্যতা দূর করার জন্য বিভিন্ন সেক্টরে সংস্কারের কাজ চলতেছে। এজন্য এই সংস্কারগুলিতে প্রায় 12টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে। এই 12টি সংস্কার কমিশনের মধ্যে অন্যতম একটি সংস্কার হচ্ছে নারী সংস্কার কমিশন। এই নারী সংস্কার কমিশনের মধ্যে তারা যে প্রায় 300-350 পৃষ্ঠার একটা নীতিমালা দিয়েছেন, নারীর 318 পৃষ্ঠার একটি প্রতিবেদন জমা দিয়েছেন সংস্কার, নারী সংস্কার কমিশন। এখানে এই প্রতিবেদনে প্রায় অধিকাংশগুলোই ইসলাম, কোরআন এবং হাদিস বিরোধী। আপনারা হয়তো ইউটিউব চ্যানেল এবং অনলাইনে দেখতেছেন। এই যে সংস্থাটা, এই যে কমিশনটা, নারী সংস্কার কমিশন, সংস্কার হচ্ছে আলহামদুলিল্লাহ। কিন্তু সংস্কার করতে গিয়ে যে সমস্ত সংস্কার কোরআনের সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, হাদিসের সাথে, ইসলামের সাথে, শরিয়ার সাথে সাংঘর্ষিক হয়ে যাবে, সেই সমস্ত সংস্কার নয়। এটা হচ্ছে ইসলামকে নির্মূল করার বড় একটা ঘাতক। এই নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে 300 পৃষ্ঠার, এর মধ্যে কোরআন এবং হাদিস বিরোধী অনেক কিছুই রয়েছে। তার মধ্যে একটি অনুচ্ছেদ যারা দিয়েছেন, যেটা হচ্ছে 11.3.1 এর ক অনুচ্ছেদে একটি তারা প্রতিবেদন দিয়েছেন যে নারীদের সমান অধিকার, নারীদের সম্পত্তির সমান অধিকার, যেটা ডাইরেক্ট কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআন বিরোধী আইন। আল্লাহ পাক কোরআনে বলেছেন লিযাকারু মিসলি হাজ্জিল উনসায়াইন, দুইটা মহিলা, দুইটা নারী সমান একটি পুরুষ পাবে পিতৃ সম্পদ। আর এইটাকে সংস্কার করতেছে, বৈষম্য দূর করতেছে কি, নারী পুরুষ সমান সমান। নারী পুরুষ, পুরুষ আর মহিলা কখনো সমান হতে পারে না। এটা বৈষম্য নয়, এটা আল্লাহ পাক তারতম্য করেই সৃষ্টি করেছেন, বিধান দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান মতো চলার নামই হলো বৈষম্য। এর বিপরীত যদি যায় সেটাই বৈষম্য। সুতরাং এটাতে হাত দেওয়ার দরকার নেই, বরং এটা ন্যায্য অধিকার নারীদের যে আল্লাহ পাক দিয়েছেন, শ্রমিকদের যে ন্যায্য অধিকার দিয়েছেন, শ্রমিক মালিকের মধ্যে যে বৈষম্যতা, নারী এবং পুরুষের মধ্যে যে বৈষম্যতা, এটাকে কিভাবে সংস্কার করা যায়, বৈষম্য কিভাবে দূর করা যায়, এটাকে সংস্কার করা দরকার। এটাকে সংস্কার করতে হবে, নচেত আপনার যে সমান সমান অধিকার, এরপর আরও অনেকগুলা, যেগুলো বললে বিস্তারিত বললে অনেক সময়ের প্রয়োজন, সময় যেহেতু শেষ হয়ে গেছে, এজন্য বলতেছি এই যে নারী সংস্কার কমিশন যে প্রতিবেদনগুলো দিয়েছে 318 পৃষ্ঠার একটা প্রতিবেদন, অনেকগুলা মুসলমানদের ইমান আকিদের সাথে সাংঘর্ষিক, ইসলাম কোরআনের সাথে সাংঘর্ষিক, কোরআনের বিধানের সাথে সাংঘর্ষিক। আমরা কখনো এই সংস্কার চাই না। এই সংস্কার কমিশন নারী
সংস্কার কমিশন যে প্রতিবেদন দিচ্ছে সে প্রতিবেদন এবং কমিশন বোর্ডকে আমরা বাতিল করার আহ্বান জানাচ্ছি। নতুন করে কমিশন গঠন করা চাই ন্যায্য অধিকার আদায়ের জন্য। নারী পুরুষের যে ন্যায্য অধিকার, সেই ন্যায্য অধিকারের মধ্যে যে বৈষম্য আছে, এই বৈষম্য দূর করার জন্য যে সংস্কার দরকার, সেই সংস্কার কমিটি গঠন করতে হবে। এইভাবে আরও অনেকগুলা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক, ডাইরেক্ট সাংঘর্ষিক কিছু আছে, ইনডাইরেক্ট সাংঘর্ষিক কিছু রয়েছে। যতগুলো লেখছে আমি তো সবগুলো বলি, তাহলে অনেক সময়ের দরকার। ডাইরেক্ট আমার আপনার ঘরে ইমান থাকবে না, ইসলাম থাকবে না, কোরআন শুধু কফি থাকবে, কোরআনের বিধান হুকুম আমাদের সমাজে থাকবে না, ইমান মানবতি থাকবে না, টুপি দাড়ি পাঞ্জাবি বডি হিসাবে জিসিম হিসাবে থাকবে, পয়েন্ট হিসাবে ভেতরে কিছু থাকবে না, ইমান নামক কোনো দৌলত থাকবে না ভেতরে। এই জন্য ইমান রক্ষার্থে ইসলাম, তারা বলছে যে ইসলাম এক জিনিস, ধর্ম এক জিনিস, দেশ রাষ্ট্র এক জিনিস, সুতরাং এটাকে বাংলাদেশ থেকে ইসলামের রাষ্ট্র যেটা আছে ইসলামকে আলাদা করতে হবে। এইভাবে অনেকগুলা, এই জন্য আমাদের সকলের দায়িত্ব, ইমানি দায়িত্ব, সংস্কারের যে কমিশনগুলো গঠন করা হয়েছে তার মধ্যে এই কমিশনকে বাতিল ঘোষণা করতে হবে এবং নতুন করে কমিশন গঠন করতে হবে। এটা উপদেষ্টাদের কাছে আমাদের জোর দাবি থাকতে হবে, যে যেভাবে পারি, অনলাইনে বলেন, ফেসবুকে বলেন, যেভাবে বলেন, সশরীরে যদি সমাবেশে উপস্থিত হয়ে হয়, তাহলে আমরা উপস্থিত হয়েও এর প্রতিবাদ জানাবো। বৈষম্যতা রাখা যাবে না। আল্লাহ পাক কোরআনে যারা রাখছেন এটাই সম্য, এর বিপরীত যেটা করা হবে ওটাই বৈষম্য। ইসলাম যেটা বলছে এটাই সম্য, কোরআন যেটা বলছে এটাই সম্য, এর বিপরীত যদি দাও এটাই বৈষম্য। সুতরাং কোরআন হাদিস ইসলাম অনুযায়ী সম্যের জন্য আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি, সম্য প্রতিষ্ঠা করার জন্য, বৈষম্য প্রতিষ্ঠার জন্য নয়। সুতরাং যেমনভাবে বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে আমরা রক্ত দিয়েছি, জীবন দিয়েছি, আন্দোলনে নেমেছি, এমন কোনো কেউ বলতে পারবে না রাস্তায় নামে নাই, আন্দোলন করে নাই, কথা বলে নাই। সবাই আমরা এই বৈষম্য দূরের জন্য, বৈষম্য দূর করার জন্য আমরা মাঠে ময়দানে কথা বলেছি, আমরা রাস্তায় নেমেছি, কথা বলেছি। ঠিক ইমান আকিদা, ইমান বিশ্বাস, কোরআন হাদিস রক্ষা করতে গিয়ে আবার যদি একটা আগস্টের 5ই আগস্টের প্রয়োজন হয়, বাংলাদেশে আবার একটি 5ই আগস্টের সূচনা হবে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ইমান আকিদার চাহিদা। এই জন্য যেমনভাবে আলেম ওলামাদেরকে সাথে নিয়ে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, জুলাইয়ের 36 জুলাইয়ের আন্দোলন হয়েছে, ঠিক ইমান আমল আকিদা রক্ষা করতে গিয়ে আলেম ওলামাদের আবার ঐক্য হয়ে যদি মাঠে নামে, যে উপদেষ্টাকে তারা বসাইছে উপদেষ্টাদেরকেও ছাড় দেওয়া হবে না তখন। এই জন্য ইসলাম নিয়ে কেউ সিনেমিনি খেলবেন না, কোরআন নিয়ে কেউ সিনেমিনি খেলা যাবে না, ইসলাম শরিয়া নিয়ে কেউ বাহাদুরি করা যাবে না। ইসলামকে ইসলামের মতো থাকতে দেন। যদি ইসলাম নিয়ে যারাই বাহাদুরি করবে, পেছন থেকে তাদেরকে শিক্ষা নিয়ে উপদেষ্টাগিরি করতে হবে, পেছন থেকে তাদেরকে শিক্ষা নিতে হবে। কোরআনের বিপক্ষে যখন গিয়েছে, সুন্নাহ ইসলামের বিপক্ষে যখন গিয়েছে, তারা তছনছ হয়েছে। সুতরাং উপদেষ্টা যারা আছেন সাবধান হয়ে যান, আপনারাও সাবধান। কোরআন বিরোধী, ইসলাম বিরোধী কোনো সংস্কার যদি আপনারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন এই মুসলিম রাষ্ট্রে বাংলাদেশে, তাহলে আপনাদেরও ঠাঁই হবে না। যেমন হয়েছিল ফেসিবাদীদের, আপনাদেরও সেই অবস্থা হবে। এজন্য বাংলার তৌহিদি ইমানি মুসলমান প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশের 4 দফা দাবি নিয়ে যে আন্দোলন, যে মহাসমাবেশ, এটাকে আমরা সম্মতি জানাচ্ছি, সম্মতি জানাবো, পারলে অংশগ্রহণ করব। আল্লাহ পাক সেই মহাসমাবেশকে, ইমানি মহাসমাবেশকে আল্লাহ পাক সফল করুক এবং যে ষড়যন্ত্র চলছে ইসলামকে নিয়ে সংস্কারের নামে, এই সংস্কার আল্লাহ পাক যেন দুর্বৃত্ত করে দিয়ে আমাদের ইসলাম প্রিয় বাংলাদেশকে, শান্তি প্রিয় বাংলাদেশকে, শান্তি নিয়ে, ইসলাম নিয়ে ইবাদত বন্দিগি করে আল্লাহ পাক যেন ন্যায্য অধিকার নিয়ে আমরা জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।